সুপ্রিয় দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে দাসী সুমাইয়া মণিমালাকে রাজকুমারের বিপদের মিথ্যা কথা বলে অপহরণ করে নিয়ে আসে। এরপর যা ঘটে। হে কি দাসী সুমাইয়া, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আর রাজকুমার সে কোথায়? সময় হলে সব জানবে। মন্ত্রী মশাই, এই যে আপনার শিকার, এবার এর সাথে আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। এই কথা বলেই দাসী সুমাইয়া মন্ত্রীর দিকে মণিমালাকে এগিয়ে দিয়ে হাসতে লাগলো। এসো মণিমালা, এসো। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এ কি, আপনি এখানে কেন? আর আমাকেই বা কেন এখানে নিয়ে আসা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, অধৈর্য কেন হচ্ছ? আস্তে আস্তে সবই তো জানতে পারবে। দাসী, এক্ষুনি ওকে বেঁধে ফেলো। আমি চাই না ও আমার আর কোনো পরিকল্পনা ভেস্তে দিক। আচ্ছা মন্ত্রী মশাই, আমি এক্ষুনি ওকে বেঁধে ফেলছি। তাছাড়া ও আমার শত্রু, বহুবার ওর কারণে আমাকে অপদস্থ হতে হয়েছে। এবার আমি ওকে বোঝাবো আমাকে অপদস্থ করার শাস্তি কেমন হয়। খবরদার, খবরদার বলছি, আমার গায়ে হাত দিবেন না, নইলে আমি কিন্তু চিৎকার করব। এবার বুঝেছি তাহলে আমার সন্দেহই ঠিক ছিল। এর মানে রাজকুমারের বিপদের পেছনে আপনাদেরই হাত ছিল। তাহলে তো তুমি সবই জেনে গেছো। আর যে আমার সব পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছে, তাকে তো আমি কিছুতেই বাঁচিয়ে রাখতে পারি না। বেঁধে ফেলো দাসী, এক্ষুনি ওকে বেঁধে ফেলো। মন্ত্রীর কথা শোনা মাত্রই যখনই দাসী সুমাইয়া মণিমালাকে ধরতে গেল, সাথে সাথে মণিমালা দাসীর হাতে কামড় বসিয়ে দিল। আরে মরে গেলাম, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এভাবেই দাসী সুমাইয়া ব্যথায় চিৎকার করে উঠল। আর সেই সুযোগে মণিমালা দাসীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। এ কি, মেয়েটা তো পালাচ্ছে! ধরো, ধরো ওকে! এই কথা বলে মন্ত্রী ও মণিমালার পেছনে দৌড়াতে লাগলো। আর তখনই সেখানে রাজা জাহাঙ্গীর এসে মন্ত্রীকে বলল, কি হয়েছে মন্ত্রী? এভাবে দৌড়াচ্ছ কেন? আর কাকেই বা ধরতে বলছো? রাজার প্রশ্নে মন্ত্রী কিছুটা চমকে গিয়ে বলল, না মানে, কি হলো? তুমি চুপ করে রইলে যে? তুমি কাকে ধাওয়া করছো বলো আমাকে। আসলে রাজামশাই, নিষেধ সত্ত্বেও মণিমালা রাজবাড়িতে প্রবেশ করেছে, তাই আমি তাকেই ধরার চেষ্টা করছিলাম। কি বলছো? মেয়েটা আবার এদিকে এসেছে? তার বলছি কি রাজামশাই, তাই বলছি আমার মনে হয় এবার ওকে একটা শাস্তি দেওয়া উচিত, নইলেও যে কোনো সময় আমাদের রাজকুমারের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু আমার মনে হয় মেয়েটার কোনো দোষ নেই। আর অতটুকু একটা মেয়ে কেনই বা আমাদের রাজকুমারের ক্ষতি করতে চাইবে বলো তো? না না রাজামশাই, ওর বয়সটা দেখবেন না, মেয়েটা খুব ধুরন্ধর। আমার তো মনে হয় এই সব অঘটনের পেছনে ওরই হাত আছে। তাছাড়া রাজগণকও তো তাই বলেছিল। মন্ত্রীর মুখে এমন কথা শুনে রাজা কিছুটা হচকচিয়ে বলল, আশ্চর্য, তুমি হঠাৎ রাজগণের কথা বললে যে? আমি তো তোমাকে কখন এসবের ব্যাপারে বলিনি। তুমি কি করে জানলে রাজগণ কি বলেছে? এবার রাজার মুখে এমন প্রশ্ন শুনে মন্ত্রী কিছুটা ভয় পেয়ে বলল, না মানে রাজামশাই, আপনি তো আমাকে রাজগণের কথা বলেছিলেন। একদম মিথ্যে কথা বলবে না মন্ত্রী। আমি তোমাকে কখনোই রাজগণের ব্যাপারে কোনো কথাই বলিনি। সত্যি করে বলো, এ কথা তুমি কিভাবে জেনেছো? আমি অবাক হচ্ছি রাজামশাই, তাহলে কি আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহের কথা হলে তো সন্দেহ করবই, তাই না? এবার ঠিক করে বলো, এ কথা তুমি কিভাবে জানলে? বেশ, আপনি যখন আমাকে সন্দেহ করলেনই, তখন তো আপনাকে সত্যিটা বলতেই হয়। তাহলে চলুন আমার সাথে। এ কথা বলে মন্ত্রী রাজাকে সঙ্গে করে সেখান থেকে চলে গেল।
অন্যদিকে মণিমালা হাঁপাতে হাঁপাতে রাজকুমারের কক্ষে চলে গেল। মণিমালাকে দেখেই রাজকুমার লালকুমার বলে উঠল, এ কি মণিমালা, তুমি এখানে? আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? সব বলবো রাজকুমার, তবে আপনি আগে বলুন। আর কেউ আমাকে বিশ্বাস করুক আর না করুক, আপনি তো আমাকে বিশ্বাস করেন, তাই না? অবশ্যই বিশ্বাস করি মণিমালা, কিন্তু তোমাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? সত্যি করে বলো তো কি হয়েছে? সর্বনাশ হয়েছে রাজকুমার, বিরাট সর্বনাশ। আপনার আর রাজ পরিবারের বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্র করা হয়েছে। কি বলছো তুমি? কে করেছে ষড়যন্ত্র? কার এত সাহস? সে দূরের কেউ না রাজকুমার, সে আপনাদেরই খুবই কাছের একজন মানুষ। কাছের মানুষ? কে সে? বলো মণিমালা, বলো আমাকে। সে বিশ্বাসঘাতক আর কেউ না, সে হলো আমাদের রাজ্যের মন্ত্রী আর তার গোটা পরিবার। কি বলছো তুমি? না না, এ আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হলেও এটাই সত্যি। মন্ত্রী মনেই প্রাণে চায় রাজা হতে, আর তাই সে তার পথের সব কাটা অর্থাৎ আপনাদের সবাইকে উপড়ে ফেলতে চায়। এজন্যই সে বারবার ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলতে চেয়েছে, কিন্তু আমার কারণে পারেনি, আর তাই আজ ওরা আমাকে শেষ করতে চেয়েছিল। এসব কি বলছো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি ঠিক আছো তো মণিমালা? হ্যাঁ রাজকুমার, ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে এসেছি, তবে আমি জানি এবার ওরা আরো হিংস্র হয়ে উঠবে, আর তাই আমাদের যা করার এক্ষুনি করতে হবে। বুঝলাম, তবে আমার মনে হয় তোমার এ কথা আমার বাবা মা কেউই বিশ্বাস করবে না। সেটা আমিও জানি, তবে যেভাবেই হোক তাদেরকে এটা জানাতেই হবে। বেশ, তাহলে এক্ষুনি আমার মায়ের কক্ষে চলো। এই বলে রাজকুমার লালকুমার মণিমালাকে সঙ্গে করে রানী পদ্মাবতীর কক্ষের দিকে যেতে লাগলো। কিন্তু ওদিকে দাসী সুমাইয়া তার আগেই রানীর কক্ষে গিয়ে তাকে বলল, রানীমা, রাজা মশাই আপনাকে এক্ষুনি জরুরি তলব জানিয়েছে। রাজা মশাই? কেন, কি হয়েছে? তা আমি সঠিক জানি না। রাজা মশাই বলেছে আপনি সেখানে গেলেই জানতে পারবেন। বেশ, তাহলে চলো। এই বলে রানী পদ্মাবতী দাসী সুমাইয়ার সঙ্গে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই মণিমালা ও রাজকুমার লালকুমার সেখানে আসলো। আরে ওই তো মা, দাঁড়াও, এক্ষুনি আমি মাকে ডেকে দিচ্ছি। না না রাজকুমার, ভুল করেও এই কাজ আপনি করবেন না। ওই দেখুন, রানীমার সাথে দাসী সুমাইয়াও আছে। ও নিজেও মন্ত্রীর লোক, তাই আমি চাই না ও জেনে যাক আমি আপনাকে সব জানিয়ে দিয়েছি। তার চেয়ে চলুন আমরা ওর পিছু নেই আর দেখি ও রানীমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই বলে রাজকুমার লালকুমারকে সঙ্গে করে মণিমালা চুপি চুপি তাদের পেছনে যেতে লাগলো। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কেন রাজামশাই, আপনার তো জানার কৌতূহল অনেক বেশি, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। এবার আপনি সব কিছু জানতে পারবেন। কি হলো দাসী, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? রানী, তুমি এখানে? হ্যাঁ রাজামশাই, শুনলাম আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি? কই না তো। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে রাজা অবাক দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকালো। অন্যদিকে সেখানে পৌঁছে মণিমালা ও রাজকুমারও আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি সবকিছু দেখতে লাগলো। তো বন্ধুরা, কি মনে হয়, এবার কি তবে মন্ত্রীর সব পরিকল্পনা সফল হবে, নাকি এবারই সব ষড়যন্ত্রের বিনাশ ঘটবে? জানতে হলে চোখ রাখুন মণিমালা ও লালকুমারের পরের পর্বে।